হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা ইউনিক রেসিপি, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে বন্ধুরা। দেখো, আমি এখানে একাটি পালং শাক নিয়েছি। পালং শাকের গোড়াটা কেটে এবার আমি ছোট ছোট করে পালং শাকগুলোকে কেটে নেব। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আমি পালং শাকটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবেই পুরোটা পালং শাক আমি কেটে নেব। এবার পালং শাকটা আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এইদিকে দেখো, একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, তার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি গোটা রাখলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি জল ছাড়াই এটাকে একটু পেস্ট করে নেব, তবে খুব বেশি পেস্ট করব না, একটু যেন দানা দানা থাকে সেই রকমভাবে পেস্ট করব। এই দেখো, এবার আমি একটা বাটি নিলাম, বাটিতে কড়াইশুঁটির পেস্টটা নিয়ে নিচ্ছি। আর দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একদম পেস্ট হয়নি, একদম জল ছাড়া তোমরা এটা পেস্ট করে নেবে, দানা দানা যেন থাকে, পুরো পেস্ট করা যাবে না এটা, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার দেখো, এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 4টে গোটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভীষণ ইউনিক একটা রেসিপি বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেন রসুনের গন্ধটা চলে যায়। এখানে আমি 10 কোয়া রসুন নিয়েছিলাম বন্ধুরা, আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। আদাটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে। সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা দিলে পরে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। এই দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু সব একসাথে গায়ে লেগে গেছে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তবে এইভাবে একবার পালং শাক রান্না করে বাড়ির লোককে খাওয়ালে পরে বারবার বলবে এই রকমভাবে পালং শাক রান্না করতে। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি দিয়ে দিলাম 1.5 চামচ বেসন। বেসনটা দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এই বেসনটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, এই বেসনটা কিন্তু স্কিপ করবে না। বেসনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে করবে বন্ধুরা, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি, যেটা গোটা মটরশুঁটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি যে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা। এই
দেখো কষানো হয়ে এসেছে। এবার আমি বাটি মেপে 2 বাটি জল দেব। তবে এটা কিন্তু একদম মাখা মাখা থাকবে বন্ধুরা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্যে। আর এইদিকে দেখো বন্ধুরা, একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তাতে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন। রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো রসুনটা কিন্তু হালকা লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো পালং শাকগুলো। তবে পালং শাকগুলোকে কিন্তু ভালো করে একটু ধুয়ে নেবে 3-4 বার জল পাল্টিয়ে। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা পালং শাকটা। এইভাবে করে দিলে খেতে ভীষণ টেস্টি হয়। এবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্যে। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। এই দেখো পালং শাকটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে পালং শাকটা করে দিলে পরে কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে। হয়ে গেছে আমার পালং শাকটা, নামিয়ে নিলাম। এবার এই দিকে দেখো এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটিগুলো, আর একদম গাঢ় হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি ভেজে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দেবে বন্ধুরা। ধনেপাতাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। তবে তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট ছাড়ে আর ভীষণ টেস্টি হবে বন্ধুরা। দিয়ে ভালো করে আমি আবারও সব কিছু মিশিয়ে নিলাম। আমার কিন্তু পালং শাকের রেসিপিটা রেডি বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেই তোমরা বুঝতে পারছো আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পালং শাকটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, বাটিতে আমি পালং শাকটা নিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। যারা পালং শাক খেতে পছন্দ করে না, এই রকম একটা রেসিপি তাদেরকে খাওয়ালে পরে ভীষণ ভালোবাসবে আর বারবার বলবে এই রকম রেসিপি করার জন্যে। তা কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।